আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি আমেরিকার ক্যানসাস স্টেট থেকে বলছি। আমার সালাম বলেন। কোশ্চেন হলো, আম, নামাজ নামাজ শুরু করার পর কোনো কারণে নামাজ যদি ছুটে যায়, হতে পারে সেটা বাতাস বের হওয়ার কারণে অথবা টয়লেট ব্যবহারের বিশেষ প্রয়োজনে, তাহলে কি অজু করার পর নামাজ যে জায়গায় ছুটে গিয়েছিল সেই জায়গা থেকে শুরু করতে হবে, নাকি প্রথম থেকে নামাজ আবারও শুরু করতে হবে? আর এই যদি ব্যাপারে হাদিসে কিছু আছে কি? যদি তাহারাত নষ্ট হয়ে যায়, পবিত্রতা নষ্ট হয়ে যায়, মানে উযু ভঙ্গ হয়ে গেছে যে কোনো কারণে, তাহলে আগের সালাতের উপর বুনিয়াদ কায়েম করা যাবে না, অর্থাৎ আগের সালাতগুলি ক্যান্সেল, কোনো মূল্য রাখে না। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, আসসালামু আলাইকুম সাইক। আমি লস অ্যাঞ্জেলস থেকে আমেরিকা। বলেন। জি, আমার একটা কোশ্চেন ছিল। আমার এক ওই ভাবি, এই তারা তিন ভাই তিন বউ আর কি থাকে বাসায়, কিন্তু মাঝে মধ্যে বাসা থেকে এক ভাইয়ের বা বউদের লুঙ্গি, জামা, পায়জামা শুকা দিয়ে রাখে। যেমন 7টা লুঙ্গি দিছে, একটা নাই। যেমন 2টা সেট পায়জামা, জামা দিছে, একটা পায়জামা নাই। ওই ভাবি আবার তার বাবার বাসায় মসজিদের ইমাম, সে আবার তার ছেলে বিভিন্ন ওই তাবিজ টাবিজ এগুলি করে। জানা আছে যে সে এটি করে। মাঝে মধ্যে তার ঘরে পানি, তেল এই সমস্ত আর কি পাওয়া যায়। এখন বলাও যাইতেছে না কে নেয়, তো এটার কারণে এখন কি করা যায়? এটা মানে নিজেদের সাবধানতার জন্য কোনো আমল বা কোনো দোয়া দুরূদ। তা আমি বলছিলাম যে শরীয়তি আমল হচ্ছে যে তিন ভাই বউ নিয়ে আলাদা আলাদা বাস করবে, একসাথে এরকম বসবাস করা জায়েজই নয়। এটা হচ্ছে শরীয়ত। ভাবিদেরকে দেখবে আর ছোট ভাইয়ের বউকে দেখবি, সব হারাম কাজ। আসলে এইভাবে যে আমরা বাঙালি বা ভারতীয় আর যেভাবে বাস করি, আরো ভাবে বাস করে না। বিয়ে শাদী করলে এতটা যোগ্যতা থাকতে হবে, সেপারেট বাসাতে, ফ্ল্যাটে স্ত্রী নিয়ে থাকতে হবে, গায়ের মাহরামদের সাথে। আল হামু আল মত, রাসূলুল্লাহ বলেছেন যে দেবর ভাসুর হচ্ছে মৃত্যুর মতো। কেউ মরতে চায় না, আপ্রাণ চেষ্টা করবে যান বাঁচাবার জন্য দুর্ঘটনার সময়। আর এখানে দেবর ভাসুরের সাথে একাকার হয়ে থাকছে, একে অপরের ঘরে ঢুকছে, একে অপরের সাথে। আউযুবিল্লাহ, এটা জায়েজ নাই। এগুলো আগে বন্ধ করেন। জি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী থাকবে ইনশাআল্লাহ, সেখানে স্বামী স্ত্রীর জন্য হিতাকাঙ্ক্ষী হবে, হিতাকাঙ্ক্ষী, আর স্ত্রী স্বামীর জন্য হিতাকাঙ্ক্ষী হবে। আর জালদের সাথে থাকলে অথবা দেবর ভাসুরের সাথে থাকলে তো চারিত্রিক পদস্খলনও ঘটতে পারে, আর এই রকমের জাদু নাও হইতে পারে, বানমারাও হইতে পারে, অনেক কিছু হইতে পারে, সেহের হইতে পারে। আল্লাহ হেফাজত করুন।